প্রিয় দর্শক, চ্যানেল ডিজিটালে স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম শাহিন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পুরসভা শেখপাড়া এলাকায়। ঠিক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ময়লার ভাগাড়। সীতাকুণ্ড বাজার কর্তৃপক্ষ এবং অসাধু ব্যবসায়ী হোটেল সহ এটা ময়লা ফেলতে ফেলতে ভাগাড় থেকে ডাস্টবিনে পরিণত হয়েছে, যেটা আমরা এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানতে পেরেছি। এটি মোটামুটি এই ময়লার ভাগাড়ের কারণে সীতাকুণ্ডর পরিবেশ নষ্ট হচ্ছে এবং সীতাকুণ্ডের নামও ক্ষুণ্ণ হচ্ছে বলে করছেন এলাকাবাসী। এই ময়লার ভাগাড়টি খুব দ্রুত সময়ে এখান থেকে অপসারণ করে সমুদ্রের পাশে বা পাহাড়ের পাশে নিয়ে গেলে এলাকার মানুষ এবং বাস যাত্রীদের অনেক উপকৃত হবে বলে মনে করছেন তারা। এটি খুব দ্রুত সময় সীতাকুণ্ড প্রশাসন যদি সরিয়ে নেয়, সীতাকুণ্ড এলাকাবাসী খুব ভালো এবং যাতায়াতের জন্য ভালো হবে মনে করছেন। মহাসড়কের পাশে আবর্জনার ভাগাড় চলাচলের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে বাস যাত্রী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের। প্রিয় দর্শক, সীতাকুণ্ড পুর সদরে শেখপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের জায়গায় ময়লা আবর্জনা ভাগাড়ে ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। অসাধু ব্যবসায়ী এবং বাজার কর্তৃপক্ষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে উঠা এইসব ময়লা আবর্জনা স্তূপের কারণে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পচা গন্ধে পরিবেশের দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এই স্থান দিয়ে চলাচলের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে পথচারীদের। এত বাতাসে নানান ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ার রোগ আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। তার মহাসড়কে অন্তত 400 গজ জায়গায় জুড়ে চোখ পড়বে এই ময়লা ভাগাড়। মহাসড়কের পাশে স্তূপ রাখা ময়লা দুর্গন্ধে এমন অবস্থা যেন নাক চেপে ধরতে কষ্ট হচ্ছে। এতে উপজেলা প্রশাসনের কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন সচেতন মহল ও সংশ্লিষ্টরা। যে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন গাড়ির ড্রাইভারের সাথে, যে এখানে ময়লার ভাগাড়টার কারণে কি কি অসুবিধা হচ্ছে। এখানে তো এখন তো রোজা রমজান, আরো বেশি সমস্যা। দীর্ঘ আজকে 10টা বছর আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখানে আজকে 10টা বছর এই যে এলাকা আছে এখানে আশেপাশে আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারতেছি না। খুব খারাপ পরিস্থিতি এই ময়লার কারণে। এগুলো কোনো সুরাহ করতেছে না। এখানে মেয়র গেল, সরকার গেল, কয়েকটা জনপ্রতিনিধি গেল, আমাদেরকে আশ্বাস দিছে, কিন্তু আজ পর্যন্ত আর কিছু করে নাই তারা। এখন এদিকে আমাদের মনে করেন